সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বহুপদী বীজগণিতীয় ভাগের আরেকটি নতুন পর্বে নিয়ে হাজির হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের অনুশীলনী 4.2-এর 62 পৃষ্ঠার উদাহরণ 18 নম্বর যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি খুব সহজ ব্যাখ্যা। তো চলো দেখি এখানে 18 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। এখানে যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হবে। কিভাবে বুঝবা? কারণ যোগ আর বিয়োগগুলো হচ্ছে বহুপদী রাশি, আর এখানে যোগ আর বিয়োগগুলোই আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যখন ভাগগুলো করবে তখন এই এক্সের ঘাতগুলো মানে পাওয়ারগুলো যদি মানের অর্ধক্রমে সাজানো না থাকে তাহলে কিন্তু সেটা সাজিয়ে নিতে হবে। এই অঙ্কটা দেখো একটু সাজানো আছে, কিন্তু এরপরে উদাহরণ 19 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেখানে কিন্তু এক্সের পাওয়ারগুলো মানে ঘাতগুলো সাজানো নাই। দেখো এখানে কিন্তু সাজানো আছে, প্রথম x⁴ s², তারপর সংখ্যা, নাকি? এখানেও যেটা দা ভাগ করবো যে ভাজকটা আছে, প্রথম s², তারপর x, তারপর সংখ্যা, এটাও সাজানো আছে। এটা কিছু সাজানোর প্রয়োজন নেই, কিন্তু যেটা এলোমেলো থাকবে সেটা কিন্তু সাজিয়ে নিতে হবে। তো ভাগ করার নিয়ম হলো আমরা এইটা দিয়ে এটাকে ভাগ করব। আগে আমরা এভাবে সাজাবো, পাটিগণিতের নিয়ম অনুসারে সাজাবো। তো প্রথমে আমরা লিখব 4x² - 6x + 9। এরপর আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে আবার এই ভাজ্যটাকে লিখবো। এখানে দেখো এখানে আসে 16x⁴ + 36x², নাকি? আচ্ছা, এরপর আছে +81। আমরা একটু দাগটা দূরে দিব। দাগটা দূরে কেন দিব তোমরা সেটা বুঝতে পারবে। আচ্ছা, এখন খেয়াল করো, নিয়ম হচ্ছে কি, এখানে যে প্রথম পদটা আছে প্রথম পদ দ্বারা এইখানে প্রথম পদকে ভাগ করতে হবে। কি বুঝতে পারছো একটু? তাহলে আমরা আগে লিখব 16x⁴, এটাকে ভাগ করবো কত দ্বারা? প্রথম পদ দ্বারা, 4x²। আচ্ছা, একটু ভাগটা করো দেখি কত হয়। 4 16 মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 4 কত? 16। আচ্ছা, x² দিয়ে যদি আমরা x⁴কে ভাগ করি তাহলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 গেলে থাকে কত? স্কোয়ার। তাহলে 4² দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4² দ্বারা। তাই এখানে আমরা লিখব 4x² দ্বারা ভাগ করব। বুঝতে পারছো? এবার আমি যদি এই উদাহরণটা দেই, আমরা বাংলা ভাগ করার সময় মানে পাটিগণিত ভাগ করার সময় কী করি? এটার সাথে এটা গুণ করে, যেমন 3 5-এর মধ্যে একবার যায়, তাহলে 3 1 3, তো এটার সাথে এটা গুণ করে তুই মাঝখানে না বসাই। ঠিক এখানেও এটা দিয়ে, এই যে এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, গুণ করে যে ফলটা আসবে সেটা আমরা এটা নিচে বসাবো। তাহলে আসো একটু গুণ করি আমি। এখানে আমরা এই তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা দ্বারা কিন্তু এখানেই সহজে গুণটা করে দেই, পরে আমি এটাকে মুছে দিব। এটাকে আমরা কি করব? তাহলে আমার 2 বার উঠানো লাগবে না। মানে এটার দ্বারা আমরা এটাকে গুণ করব, তো আমি গুণটা এখানেই করি। একটু গুণটা দেখো, 4 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 16 x², আর এখানে x², তাহলে কি হইব? x⁴। বুঝতে পারছো একটু? আচ্ছা, এটা আগে কি আছে? প্লাস আছে। তাহলে এটা আগে কি আছে? মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়? তাহলে 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 কত? 24। এখানে আছে x², এখানে আছে x, তাহলে কি হলো? x³ বুঝতে পারছো? আবার এটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে 4 দিয়ে 9কে গুণ করলে কত হয়? প্লাসে প্লাসে কিন্তু প্লাস, 4 9 কত? 36। আর x² আর আছে কত? আর এখানে আছে x², তাহলে 36x²। গুণটা বুঝতে পারছো? তোমরা যদি গুণ না পারো তাহলে ভাগ করতে পারবা না। আমি সহজে আগেই বলে দিলাম, আগে গুণ করতে হবে তারপর ভাগ করতে হবে। এখন এই গুণফলটা আমরা এখানে নামাবো। তাহলে খেয়াল করো, সদৃশ পদের নিচে সদৃশ পদগুলো লিখতে হবে। তাহলে এখানে 16x⁴, এখানে আছে 16x⁴, এখানে আছে -24x³ আচ্ছা, এখানে কোনো s³ দেখো তোমরা কোথাও আছে? এই যে s³ সদৃশ পদ আছে এখানে কোনো? এই যে আমি জায়গাটা কেন রাখছি এবার জানো? না থাকলে এখানে যেই পদটা আছে এটা একটু সরে আলাদা করে লিখতে হবে। তাহলে মাইনাস, একটু দেখো এখানে মাইনাস কত? 24x³। এটা কি বুঝতে পারছি তোমরা? এটা কি বুঝতে পারছো কেন লিখলাম এটা সরেয়া? সদৃশ পদ থাকলে সদৃশ পদের নিচে লিখতাম, যেহেতু নাই তাহলে এটা আমরা একটু সরিয়ে লিখবো। এই জন্য আমরা দাগটা একটু দূরে দিই। আশা করি দাগটা দূরে দেওয়ার কারণটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো
36 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কি আছে? কোথায় আছে? এই যে প্লাস 36 এক্স স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার নিচে স্কোয়ারটা দিব, তাহলে কত? প্লাস 36 কি এক্স স্কোয়ার। বুঝতে পারছো এটুক? এখন আমরা কি করব? বিয়োগ করব। আচ্ছা এখানে যে আমি রাফটা করলাম, এই রাফটা আমি এখন কি মুছে দিলাম, কি সমস্যা আছে কোনো? আচ্ছা এখন খেয়াল করো, আমরা বিয়োগ করব, বিয়োগ করার সময় কি করতে হবে? বিয়োগের মানগুলো পরিবর্তন, সাইনগুলো পরিবর্তন করতে হবে। তাহলে এটা এখানে আছে কি? তো প্লাসের বিপরীত করলে কি হয়? এখানে আছে কি? বিপরীত করলে হবে কি? মাইনাস। এটা এখানে কিছু নাই, যা আছে তাই থাকবে। এখানে আছে কি? মাইনাস হয়ে যাবে কি? প্লাস। বুঝতে পারছি? এখন আমরা কি করব? নামাবো। তা নামাও। প্লাস 16 এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস 16 এক্স টু দি পাওয়ার, কাটাকাটি শেষ, থাকে কিছু? প্লাস 36 এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স স্কোয়ার শেষ, থাকে কিছু? আচ্ছা এখন দেখো এখানে যে প্লাস 81, এটা তো কোনো সংখ্যা থেকে বিয়োগ করি নেই, তাহলে এটা যেভাবে আছে সেভাবে কি নেমে যাবে। বুঝতে পারছো এটুকু? এরপর দেখো এখানে আমরা পরিবর্তিত সাইনটা কি? প্লাস। তার মানে এখানে প্লাস কত? যেহেতু এটা কোনো সংখ্যা থেকে বিয়োগ করি নেই, তাহলে এখানে প্লাসটাতে ধরবো আমরা, তাহলে এখানে লিখবো 24x³ এটুকু। বুঝতে পারছো? আচ্ছা এখানে যে 81 আগে যে প্লাস আছে, এটা না দিলে সমস্যা আছে? এটা না দিলেও আমরা যোগ ধরবো বা যোগ ধরে নিব, আর থাকলেও আমরা যোগ ধরে নিব, ঠিক আছে? এখন আমরা কি করব দেখো, আবার এই প্রথম পদ দিয়ে আমরা এই প্রথম পদকে ভাগ করতে কি পারবো কিনা দেখো তো। তাহলে আমরা তো এতক্ষণ আমি বলেছি যে প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করতে হবে, কি বলেছি না এতক্ষণ অঙ্কে? কিন্তু তো ওইখানে তো প্রথম পদটাকে ভাগ করা যেত, এজন্য আমরা প্রথমটাকে ভাগ করেছি। কিন্তু এখানে প্রথম পদটা আছে 81, মানে 81 কত আছে? আর এখন 4x² দিয়ে কি 81কে ভাগ করা যাবে? তাহলে কোনটাকে ভাগ করা যাবে? এই 24x³ ভাগ করা যাবে। কোনটাকে ভাগ করা যাবে? মানে এখানে যা আছে এর ভিতরে বড় হচ্ছে কোনটা? x³। এই ঘাতটা বড়, তো আমরা তো বড় সংখ্যাটাকে ভাগ করব। তোমরা চাইলে আবার এটা আগে লিখে 81টা পরে লিখতে পারতে, কিন্তু আমি স্বাভাবিকভাবে যেভাবে আছে সেই নিয়মে এখানে তুলে দিলাম, ঠিক আছে? এখন আমরা ভাগ করবো কোনটাকে? এইটাকে। তাহলে একটু খেয়াল করো, 24x³ ভাগ করবো কত দ্বারা? 4x² দ্বারা, নাকি? আচ্ছা একটু ভাগটা করো দেখি। এই যে প্লাস 24, এটা আগে কি প্লাস আছে? এটা আগে প্লাস আছে, তাহলে 4 24 কিন্তু কয়বার যায়? 6 বার যায়। x³ x² দিয়ে যদি x³ ভাগ করি তাহলে কত হয়? শুধু x। কত হয়? শুধু x। কেন হয়? 3টা থেকে 2টা গেল থাকে একটা। আচ্ছা এখন এটা বলো তো, এটা আগে কি আছে? প্লাস। তাহলে আমরা এখানে প্লাস 6x লিখবো, প্লাস 6x। এখন আবার এই 6 + 6x দ্বারা এটাকে গুণ করব, গুণ করে গুণফলটা এখানে নামাবো। তাহলে গুণটা আমি এখানে করি, তাহলে আমার তোলা লাগবে না, নাকি? 6x একটু গুণটা যদি এখানে করি দেখো তোমরা, এটাকে আমি মুছে দিলাম। গুণ করো, 4 6 কত? 24। x দিয়ে x² গুণ করলে কি হয়? x³। আচ্ছা এটা আগে কি আছে? প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি? মাইনাস। তাহলে 6 6 কত? 36। তাহলে 36 কি হবে? x দিয়ে x গুণ করলে কি হয়? s²। তাহলে 36x²। এটুকু বুঝতে পারছি? আচ্ছা এরপর দেখো এটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। 6 দিয়ে 9কে গুণ করলে 54, তাহলে 54 কি? 54x। বুঝতে পারছো? এখন আমরা এই গুণফলটা কোথায় নামাবো? এখানে নামাবো, সদৃশ পদের নিচে। তাহলে নামাও তোমরা, 24x³। এখানে আছে x³ আছে, তাহলে দাও এখানে 24x³। তারপর আছে কি? 36x²। এখানে কি আছে? না থাকলে আমরা কি করব? কে বলতে পারো? সরে লিখবো। কোথায় লিখবো? সরে লিখবো। তাহলে আছে কত? মাইনাস। দেখো মাইনাস 36 কি? x²। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা এরপর দেখো, এরপর আর কি আছে? 54x। কি আছে? 54x। এখানে কি 54x আছে? না থাকলে কোথায় লিখবো? আমরা সরে লিখবো। 54x তো নাই, তাহলে আমরা কোথায় লিখবো? সরে লিখবো, প্লাস 54x। আচ্ছা এখন তোমরা বলো, আমি এই যে 81টা রয়েছে, 81-এর কোনো সাইন পরিবর্তন করছি? কেন করিনি? কে বলতে পারো? আমরা বিয়ের যে সাইনগুলো পরিবর্তন করবো বিয়োগের সময়, কিন্তু এটা তো বিয়োজন, আমরা বিয়ের জোরটা পরিবর্তন করবো, উপরটা তো পরিবর্তন করবো না। তাহলে এখানে আছে কি? প্লাস আছে, এখানে প্লাসই থাকবে। কি থাকবে? প্লাসই থাকবে। এখন আমরা সংখ্যাগুলো বিয়োগ করে নামাবো,
তাহলে দেখো এখানে 81ই থাকে, কি থাকে 81ই থাকে, এটা আগে প্লাস দেওয়া লাগবে না। এখন দেখো +24x³ আর -24x³ কাটাকাটি গেলে থাকে কিছু, থাকে না। এরপর দেখো এখানে তো উপরে কোনো সংখ্যা নেই, আছে না, থাকলে আমরা কি করব, আমরা যে পরিবর্তিত সাইনগুলো ব্যবহার করেছি সেটাই নামিয়ে দিব আর সংখ্যাগুলো নেমে যাবে। তাহলে 36x², নাকি 36x², এখানে আছে -54x, এটুকু বুঝতে পারছো এবার? আচ্ছা, এখন আমরা এই প্রথম পদটা দ্বারা এখানের কোনটাকে ভাগ করব, কে বলতে পারো? 36x² ভাগ করব। কেন বলো, কে বলতে পারো? কারণ এখানে যে পদগুলো আছে সবচেয়ে বড় হচ্ছে এইখানের ঘাত, এক্সের ঘাতটা। তাহলে আমরা এটা দ্বারা প্রথম পদ দ্বারা সবচেয়ে বড়টাকে ভাগ করব। সবসময় যে প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করতে হবে এমন কিন্তু নয়, এটা কিন্তু মনে রাখবে। সবচেয়ে বড় যেটা সেটাকে ভাগ করব। তাহলে সবচেয়ে বড় হচ্ছে কত? 36x² ভাগ করবো কত দ্বারা? 4x² দ্বারা, হয়েছে? তাহলে ভাগটা করো 4, 37 কয়বার যায়? 9 বার যায়। আচ্ছা, x² দ্বারা x² ভাগ গেলে থাকে কি? 0 থাকে। তাহলে x এর পাওয়ার যখন 0 হয় তখন এটা কত ধরতে হয়? 1। তাহলে এটা যদি আমি 1 লিখি তাহলে 9 একে কত? 9। এর আগে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা +9 দ্বারা কি? +9 দ্বারা এইটাকে আবার গুণ করব। এই পুরো পদটাকে গুণ করব। তাহলে গুণ করে এবার না, গুণটা আমি এখানে করি, পরে আমি মুছে দিব এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 4 নং কত? 4 নং 36, আর আছে কত? x² মাইনাস, দেখো এখানে মাইনাস, এটা আগে কি আছে? তাহলে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। তাহলে 6 নং কত? 54x, আর প্লাসে প্লাসে প্লাস। 9 নং কত? 81, 9 নং 81, এটুকু বুঝতে পারছি। এখন আমরা এই গুণফলটা এটা নিচে বসাবো সদৃশ পদ অনুসারে। তাহলে দেখো 36x², এখানে আমরা লিখব 36x², খেয়াল করো 36x², এটা আছে কি? এখানে প্লাস আছে। -54x, 54x কোথায়? -54x, এরপর আছে +81, তাহলে +81 কত? এখানে +81। এখন আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করার সময় কি করব? বিয়োগের সাইনগুলো বিপরীত করে দিব। তার মানে এখানে আছে প্লাস, হয়ে যাবে কি? মাইনাস। এখানে আছে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। এখানে আছে মাইনাস, হবে প্লাস। এখন আমরা বিয়োগটা করে দেখি। দেখো +81 আর -81 থাকে কিছু? থাকে না। এখানে আছে +36x², এটা হচ্ছে -36x², থাকে কিছু কাটাকাটি করলে? থাকে না। -54x আর +54x, প্লাসে মাইনাসে কাটাকাটি, তাহলে থাকে কি? 0। তাহলে আমাদের ভাগফলটা আসলো কত? 4x² + 6x + 9, এটা আমাদের কি? ভাগফল। এটা আমাদের কি? ভাগফল। তাহলে আমরা একে লিখবো, সুতরাং নির্ণেয় ভাগফল কত হলো? 4x² + 6x + 9। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা এই বহুপদী রাশির ভাগগুলো বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।